12ই ডিসেম্বর 2025 ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের হাদি ভাইকে দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ করে। তার পরিপ্রেক্ষিতে 14 তারিখে পল্টন থানায় একটা মামলা দায়ের হয়, যে মামলাটা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয় এবং মামলাটি ডিবির নিকট তদন্তভার অর্পণ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্তভার পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আমি বলবো যে মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে। এই ক্ষেত্রে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে। আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই, পাশাপাশি ঘটনার সহিত সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি, আলামত জব্দ করা হয়। ঘটনা ব্যবহৃত আপনারা জানেন যে রিক্সা, হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আর্মস দিয়ে গুলি করা হয় সে আর্মসও উদ্ধার করা হয়। এই মামলা তদন্তের ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি, তারপরে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে। আমি সহযোগিতার পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে। এরকম একটা ঘটনায় যদিও সমস্ত পরিবার তারা অত্যন্ত মর্মাহত ছিল, বিধ্বস্ত ছিল, তারপরেও তারা ন্যায় বিচার নিশ্চিত কল্পে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে ইনকিলাব মঞ্চের অন্যান্য যারা নেতা আছেন বা কর্মী আছেন তারা। দেশের আপামর জনসাধারণ আমি বলবো যে এই ঘটনা নিয়ে অত্যন্ত ছিল। আমরা যেখানে যার নিকট সহযোগিতা চেয়েছি সবাই সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের একটাই ছিল যে এই হাদি হত্যার ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের নিকটও কৃতজ্ঞ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য উপাত্ত দিয়েছেন, যার ফলে আমি এই সময়ের ভিতরে তদন্ত কাজ সম্পন্ন করতে পেরেছি। তদন্তকালে যেটা প্রকাশ পেয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা এজার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120 বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরও কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে
বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা উনি আসামি, উনি হয়তো ওনার প্লিটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করতেছি। না, এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল হবে। আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে ইয়ে অনুযায়ী তাহলে আমরা ওটা করতে পারি। অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু এখনো পেয়েছেন কিনা, আপডেট কিছু আছে কিনা? কারণ সে দাবি করছে দুবাইতে, আবার এই কথা হচ্ছে এই জায়গাটা এখনো কিছু খোলাসা হচ্ছে না, সে দাবি করতেই পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিকতা আপনারা জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি আমরা সেই অবস্থানে আছি। একজনকে শেষ করতে দেন। উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার, আমি বলে দিচ্ছি, পলাতক 5 জন আছে। ফয়সাল করিম মাসুদ আছে, তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ। আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ইয়ে ছিল, এটা আমরা ইয়ে করে গিয়েছি। তার সংশ্লিষ্টতা আছে পাওয়া গেছে। তাজুল ইসলাম বাপ্পি। উনি যে ফয়সাল যে দাবি করেছে সে দুবাই আছে, আপনারা একটা ফরেনসিক করেছেন, ওর ওই যেটা ভিডিও বার্তা সেটা কি সঠিক বার্তা? ফরেনসিক করে সঠিক বার্তা প্রমাণ পেয়েছেন? এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে কিন্তু অবস্থানটা ইয়েতে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে দুবাই না, যেটা উদ্ধার করেছেন ওটার সিআইডির ফরেনসিক রিপোর্ট কি এসেছে? ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ইয়ের ছবি এটাও পজিটিভ এসেছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চাচ্ছি